কিন্তু আমি শুরুতে আসবো একটুখানি অর্চিষ্মানের কাছে, চিকিৎসকের কাছে আমি আসি। এত বড় একটা ঘটনার পর কোথাও আমি জানি যে আপনারা চিকিৎসক, মেডিকেল স্টুডেন্ট, তা নিয়ে পড়াশোনা করেছেন, প্র্যাকটিস করেছেন, আইনের সঙ্গে আপনাদের যোগাযোগ থাকার কথা নয়। কিন্তু আমার সোজা প্রশ্ন, যে প্রশ্নগুলো আজকে বিচারপতি তুলেছেন, যে জায়গা থেকে ছত্র ছত্রে গাফিলতি রয়েছে, সাধারণ মানুষ এই প্রশ্নগুলো করছিলেন, আমরা সাংবাদিক আমরা তো করছিলামই, আপনাদের মনে কখনো এগুলো ডাউট হয়নি যে তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা রুখে দাঁড়াবা? একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। একটা ঘটনা ঘটার পরে সেই জায়গাটা অরক্ষিত হয়ে রইল, জায়গাটা সিল করা হলো না, বাড়িতে বলা হলো আত্মহত্যা, তারপরে অস্বাভাবিক মামলা রুজু করা হলো, তাও ময়নাতদন্তের পরে। অর্থাৎ শুরু থেকেই কোথাও যে ইচ্ছাকৃতভাবে কিছু রেখে ঢেকে গোপন করার চেষ্টা, আপনাদের ডাউট হয়নি কখনো? স্বর্ণালীদি, ব্যাপারটা হচ্ছে আজকে সিজিআই এর যদি আমরা বয়ানগুলো দেখি, কোর্টে দাঁড়িয়ে উনি যে যে কথাগুলো বলছেন তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে কেস ডায়েরিতে উনি বলছেন যে আপনারা 10:30 সকালবেলায় জানতে পারলেন যে এরকম একটি আনকনসিয়াস বডি, পুলিশ ফার্স্ট রেজিস্টার করেছিল যে ইমার্জেন্সি বিল্ডিংয়ের 3rd ফ্লোরে দেয়ার ওয়াজ আ আনকনসিয়াস বডি অফ সাচ অ্যান্ড সাচ পারসন। কিন্তু তারপরে ডিউ টু দ্য প্রেশার অফ দ্য মেডিকেল স্টুডেন্টস অনলি, ছাত্রছাত্রী এবং শিক্ষক যারা ছিলেন তাদের প্রেশারে পড়ে তবেই কিন্তু ময়নাতদন্ত হয়, তা না হলে পুলিশ কিন্তু শুরুতে, এবং অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমার কথা নয়, নির্যাতিতার বাবার কথা, যে অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে বলেন যে আপনার মেয়ে অসুস্থ, আপনি তাড়াতাড়ি আসুন, মাঝপথে তারপর তাদের আবার মানে বয়ান পাল্টে তারা বলে যে আপনার মেয়ে সুইসাইড করেছে। এবং সেই ফোনটা কখন করা হয়েছে, আপনার মেয়ে অসুস্থ, তাড়াতাড়ি আসুন? সকালবেলা আনুমানিক 9:30, না 9 তারিখে সকালবেলা 9:30টার সময় তাদেরকে জানাচ্ছে যে আপনার মেয়ে অসুস্থ, আপনারা তাড়াতাড়ি আসুন। মাঝপথে তারা আছে, তাদেরকে বলছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে। যখন ভোর 4টে তার মেয়ের ধর্ষণ করে খুন হয়ে গেছে অলরেডি। এবং বিষয়টা হচ্ছে সিজিআই আরও একটা কথা বলছে, 11:45-এ প্রথম কথা হচ্ছে যে ময়নাতদন্ত হয়ে গেল, তারপরে গিয়ে কেস এফআইআর হচ্ছে। এইগুলোর থেকেও বড় হচ্ছে যে এফআইআরটা কিন্তু করেছে ভিকটিমের বাবা। ঠিক, সেখানে কিন্তু একবারও প্রিন্সিপাল, যার অ্যাকচুয়াল দায়িত্ব, তার তো ইনস্টিটিউশন, তার ইনস্টিটিউশনের প্রেমিসেসের ভেতরে ঘটনাটা ঘটেছে, সেখানে প্রিন্সিপালের কি রোল ছিল, কেন তিনি আগেই এফআইআরটা করেননি, কেন পুলিশ আনন্যাচারাল ডেথ তাই দিয়ে প্রথমে জিডিটা করলো, এবং জিডি হলো যখন তার থেকে প্রায় 14 ঘন্টা পেরিয়ে গেল, তারপর গিয়ে রাত্রিবেলা 11:45-এ হলো হচ্ছে এফআইআর। সো পুরো সিস্টেমটা এখানে শুরু থেকেই চাপা দেওয়ার সিস্টেম তৈরি হয়েছিল। নির্যাতিতার মা বাবাকে শুরু থেকেই একটা মানে অদৃশ্য চাপ দেওয়া হচ্ছিল পুরো সিস্টেমটা মিলেই, যাতে তারা এই ময়নাতদন্ত, এই যে পুরো ঘটনাটা যাতে সামনে না আসে। এবং এখানে নির্যাতিতার বাবা কিন্তু বারবার করে বলছে যে আমার ওপর কিন্তু একটা চাপ দিয়ে এরা সই করিয়ে নিল, আপনি পরের দিন সকালে গিয়ে এর রিপোর্টটা পেয়ে যাবেন, ময়নাতদন্তের রিপোর্টটা পেয়ে যাবেন। তাছাড়াও আমরা অলরেডি সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন বাবা, তার একমাত্র সন্তান ওই অবস্থা, সেই সময় তাকে যদি বলা হয় এখানে সই করুন না হলে রিপোর্ট পাবেন না, ওখানে সই করুন না হলে রিপোর্ট পাবেন না, তার কি আদৌ সেই পড়ে দেখার মতো অবস্থা থাকে অর্চিষ্মান? যে আমি প্রতিটা কাগজ দেখছি, প্রতিটা জায়গা দেখছি। কিছুক্ষণ আগে আমাদের স্টুডিওতে এসেছিলেন লয়ার কৌস্তব বাগচি, বিজেপি মুখপাত্র বটে, আমি তার কাছ থেকে শুনছিলাম, তিনি বলছিলেন যে কোনো একটা লোকাল কাউন্সিলরকে নাকি বসিয়ে রাখা হয়েছিল সারাক্ষণ ধরে পাহারা দেওয়ার জন্য, যে 19-20 জন কিছুকে বলতে না পারে। অ্যাবসলিউটলি তাদেরকে দিয়ে পুরো ঘিরে রাখা হয়েছিল পরিবারকে, যাতে তারা কোনো রকম নিজেদের যে সুস্থ মস্তিষ্কে ভাবনা চিন্তা, অলরেডি তারা মানে পরিস্থিতিতে ছিলেন না ভাবনা চিন্তার। যাই হোক, এরপরেও কি আমরা দেখেছি ভিডিও, যে শ্মশানে, যে ক্রিমেটোরিয়ামে মানে নির্যাতিতার দেহ দাহ করা হয়, সেখানে যে বার্ন করছিলেন, যে কর্মরত যে ডোম ছিলেন, তিনি বলছেন যে তারও আগে 2টি বডি সেখানে পড়ে আছে। পুলিশ আগে থেকে ফোন করে বলে দিচ্ছে
যে আপনারা চুল্লি রেডি রাখুন, একটা বডি যাচ্ছে, সেটা আগে ঢুকে যাবে। এত তাড়াহুড়ো কিসের? তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা এই গোটা সিস্টেম শুরু থেকে শেষ অবধি করে চলেছে, যেখানে আজকে দাঁড়িয়ে কপিল সিব্বল গিয়ে শেষ পেরেকটা কফিনে পুতলো। ব্যাপারটা এই কারণে বলছি, খুব খারাপ লাগছিল আজকে যখন প্রসিডিংসটা আমরা দেখছিলাম, যে এসজে যে সলিসিটর জেনারেল বলছে যে প্লিজ ফর দ্য সেক অফ দ্য ডিগনিটি আপনি প্লিজ হাসবেন না। লজ্জা, কপিল সিব্বল এত সিনিয়র অ্যাডভোকেট হয়ে মাঝখানে হেসে হেসে কথা বলছিলেন, ঠিক এতটা মানে নির্লজ্জতা কি করে আসে? এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে জাস্টিস আজকে বলছেন যে আমাদের 30 বছরের অভিজ্ঞতায় আমরা আজ অব্দি এরকম একটা কেস দেখিনি যেখানে এফআইআর দর্জ হওয়ার আগেই আপনাদের ময়না তদন্ত হয়ে গেল, আপনাদের ক্রিমেটোরিয়ামে গিয়ে তাকে দাহ করা হয়ে গেল, তারপর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলো, তারপর রেপ আর মার্ডারের মামলা রুজু করা হলো না। একদমই নয়, অস্বাভাবিক মৃত্যু দিয়ে পুরো জিনিসটাকে ডাইলিউট করার চেষ্টা হয়েছে এবং শুরু থেকে শেষ অবধি সিস্টেম চেষ্টা করেছে যাতে এই জিনিসটাকে ধামাচাপা দেওয়া যায়। সেটা রন্ধ্রে রন্ধ্রে প্রমাণ কিন্তু আজকে কোর্টেও দেখা গেছে। কারণ যে কেস ডায়েরি সিবিআই এর কাছে হস্তান্তর করেছে কলকাতা পুলিশ, আর আজকে কপিল সিব্বল আরেকটি ডকুমেন্টস যেগুলো প্রেজেন্ট করছিলেন কোর্টের সামনে, তার মধ্যে টাইম লাইনের কিন্তু প্রচুর ফারাক। তার জন্যই বারবার কোর্ট কিন্তু দাঁড়িয়ে আবার জিনিসগুলোকে রিকনসিডার করে আবার জিনিসগুলোকে মিলিয়ে মিলিয়ে দেখছিল। টাইমলাইনে তো অসঙ্গতি রয়েছে, আমি একবার টাইমলাইনে অসঙ্গতি মানে একদম কোর্টে যেগুলো যেগুলো তুলে ধরা হয়েছে সেগুলো ধরে আসবো, তারপর আমি আসছি কেয়ার কাছে। নিঃসন্দেহে একটা খুব আমার বলতে বলতে শুরু থেকেই বলছিলাম যে আজকে বোধহয় গোটা দেশের মানুষজন, যারা সাংবাদিক নন, যারা আইনজীবী নন, যারা এই ঘটনার বিচার চাওয়ার জন্য মানে চাইছেন তাই শুনছেন এমন নন, অনেক সাধারণ মানুষজন তারা পাগলের মতো এই লাইভ এই ফুটেজ, এই হিয়ারিং তারা শুনছিলেন, তারা দেখছিলেন, এবং সেখানে অদ্ভুত বডি ল্যাঙ্গুয়েজ ছিল শাসকের তরফ থেকে। বিখ্যাত কংগ্রেস নেতা এবং দুধে আইনজীবী কপিল সিব্বল, যিনি রাজ্যের তরফ থেকে তিনি আইনজীবী হিসেবে মানে মেন লয়ার হিসেবে তিনি অ্যাপয়েন্টেড, তার সঙ্গে আরও 21 জন লয়ার রয়েছেন, তিনি মাঝে মধ্যেই হাসছিলেন, হেসে হেসে কথার উত্তর দিচ্ছিলেন। এটা অর্চিষ্মান বলার পর আমারও মনে পড়ে গেল, আমরা নিজেরাও তখন সে সময় আলোচনা করছিলাম যে এইটা কি বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে, কিসের, আমি আবারও বলছিলাম না কিছুক্ষণ আগে যে এরা আসলে কিসের জন্য এই লড়াইটা করছে, আইনি লড়াইটা কি লুকোনোর জন্য, কি প্রমাণ করার জন্য, কিসের দাবি রাখার জন্য, বা কোনটা আমরা বলি না যে আইনি লড়াই মানে এটা সত্যি এটা মিথ্যে প্রমাণ করে দেওয়ার, কোনটা সত্যি কোনটা মিথ্যে, কোনটার জন্য এরা ফাইট করছে সেটা স্পষ্ট নয়। তো আমি একবার পুলিশি তদন্তের অসঙ্গতির পার্টগুলো ঝটপট আপনাদেরকে বলে ধরতে চাই, যে টাইম লাইনগুলোতে কোথাও এখনো পর্যন্ত অসঙ্গতির জায়গা রয়েছে তদন্ত অনুযায়ী যা এখনো পর্যন্ত উঠে এসেছে শুধু সেইটুকুই। দেখুন, সকাল 9:45-এ পুলিশে খবর দেওয়া হয়, কেস ডায়েরিতে উল্লেখ করা হয় কিন্তু সকাল 10:10।